তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। ষড়যন্ত্রকারীদের কফিনের শেষ পেরেক বলছেন প্রেস সচিব। নির্ধারিত সময় নির্বাচনে নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আশা। যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফর সফল, দাবি প্রেস উইংয়ের। বাংলাদেশকে $25 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সরকারি 5 সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বাড়াতে অর্থায়ন। এবং ইরানের ভেতরে ঘাঁটি গেড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিষ্ক্রিয় করে মোসাদ। হতাহতের সংখ্যা নিয়ে 2 দেশের ভিন্ন তথ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব। রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি মনে করে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। শনিবার 14 জুন সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকের পর দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের এই প্রতিক্রিয়া জানানো হয়। জামাত বলছে, একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। দেশে ফিরে এসে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ড ইউনূসের অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ে নির্বাচনে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 14 জুন র্যাব 1 অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা সে সময়ের জন্য প্রস্তুত আছি। কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন হবে সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপির নেতাকর্মীর কাছ থেকে আপনারা প্রোটেকশন দিতে পারেননি। লেভেল প্লেয়িং ফিল্ড যেটা সেটা নেই। সামনের 8 মাসে কিভাবে সম্ভব প্রশ্নে তিনি বলেন, এ ধরনের ছোটখাটো ঘটনা সবসময় ঘটে। যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনো কিছু না ঘটতো তাহলে পুলিশ বাহিনীরই দরকার হতো না। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার 14 জুন সকালে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসুসকে বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ শনিবার সকাল 9টা 45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টা 15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্স এর স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তার এই সরকারি সফর সফল হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে 250 মিলিয়ন বা $25 কোটি ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার 14 জুন বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্রেনদেনিং ইনস্টিটিউটস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিস্টার প্রকল্প এর আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিগুলোকে সহায়তা করা হবে, বিশেষ করে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া ও আর্থিক তদারকির ক্ষেত্রে। প্রকল্পটি 5টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদারে কাজ করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ব্যস্ত রেখে গত শুক্রবার ভোররাতে দেশটির সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল।
অপারেশন রাইজিং লায়ন নামের এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এদের সঙ্গে 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরান। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা ওই রাতের অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। নিরাপত্তা কর্মকর্তাদেরকে উদ্ধৃতি করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই অভিযানের পরিকল্পনা কয়েক বছর ধরে চলে। এর জন্য ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয় এবং ইরানের ভেতরে গোপন অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হয়। এরপর থেকে ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত 4 জন নিহত ও 150 জনের বেশি আহতের সংবাদ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। দর্শক, এ ছিল আজকের মতো নিউজ অব দ্য ডে। পরবর্তী সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।